বাংলা ভাষায় মূর্ধন্য ণ এবং দন্ত নয়ের উচ্চারণে কোনো পার্থক্য না থাকলেও বানানে রয়েছে পার্থক্য। বিশেষ করে সংস্কৃত বা তৎসম শব্দে কেন কোথায় মূর্ধন্য ণ হবে তার বিধান বা তার নিয়মকে আমরা নত্যবিধান বলি। নত্যবিধানের প্রথম নিয়মটি হচ্ছে রি, র এবং মূর্ধন্য ষ এর পর সাধারণত মূর্ধন্য ন হয়। রি বা রিকার, র বা রেফ আর মূর্ধন্য ষ এর পর সাধারণত মূর্ধন্য ন হয়। যেমন ঋণ, কারণ, চরণ, কৃষাণ, তৃণ ইত্যাদি। নত্যবিধানের দ্বিতীয় নিয়মটি হচ্ছে টবর্গীয় ধ্বনির আগে সাধারণত মূর্ধন্য ন হয়। টবর্গীয় ধ্বনি হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। যেমন কণ্ঠ, লুণ্ঠন, কাণ্ড, দণ্ড ইত্যাদি। নত্যবিধান শুধু সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বিদেশি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর তাই একটি শব্দ রয়েছে লণ্ঠন। লণ্ঠন শব্দটি বিদেশি শব্দ। কেউ কেউ বলেছেন শব্দটি লাতিন শব্দ থেকে ইংরেজি হয়ে এসেছে, লাণ্ঠন শব্দ থেকে এসেছে। আবার কেউ বলেছেন যে এটি একটি গ্রিক শব্দ, পরবর্তীতে ফার্সি হয়ে বাংলা ভাষায় এসেছে। ফলে লণ্ঠন শব্দটির বানানের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য হবে না, কারণ এটি বিদেশি শব্দ। তাই লণ্ঠন শব্দটিতে দন্ত ন হবে, কিন্তু লুণ্ঠন শব্দটিতে মূর্ধন্য ন হবে। এই নিয়মটি আমরা এভাবে মনে রাখার চেষ্টা করতে পারি। টবর্গীয় ধ্বনির গোত্রভুক্ত হচ্ছে মূর্ধন্য ন। আর তাই টবর্গীয় ধ্বনির যখন একটি ন দরকার হয় তখন সে তার গোত্র থেকে মূর্ধন্য ন গ্রহণ করে। একইভাবে তবর্গীয় ধ্বনি ত, থ, দ, ধ, এই তবর্গীয় ধ্বনির গোত্রভুক্ত দন্ত ন। তাই যখন তবর্গীয় ধ্বনির কোনো ন দরকার হয় তখন সে তার গোত্র থেকে দন্ত ন গ্রহণ করে। টবর্গীয় ধ্বনি তার গোত্র থেকে মূর্ধন্য ন গ্রহণ করে। কণ্ঠ, কাণ্ড, মেরুদণ্ড, লুণ্ঠন, ঘণ্টা, কণ্টক ইত্যাদি। আবার তবর্গীয় ধ্বনি ত, থ, দ, ধ, তারা যখন ন দরকার হয় তখন দন্ত ন গ্রহণ করে। যেমন কান্তি, প্রান্ত, পান্থ, দ্বন্দ্ব ইত্যাদি। নত্যবিধানের তৃতীয় নিয়মটি হচ্ছে চারটি উপসর্গ প্র, পরা, পরি, নির। এই চারটি উপসর্গের পর সাধারণত মূর্ধন্য ন হয়। প্র, পরা, পরি, নির এই চারটি উপসর্গের পর সাধারণত মূর্ধন্য ন বসে। যেমন প্রণাম, প্রণতি, পরিণাম, নির্ণয় ইত্যাদি। আমরা মনে রাখার চেষ্টা করব এই চারটি উপসর্গের পর সাধারণত মূর্ধন্য ন বসবে। নত্যবিধানের চতুর্থ নিয়মটি হচ্ছে চারটি শব্দ বা শব্দাংশ রাম, নার, উত্তর, চন্দ্র। এই চারটি শব্দ বা শব্দাংশের পরে যদি অয়ন প্রত্যয় যুক্ত হয় তাহলে অয়ন প্রত্যয়ে যে দন্ত ন রয়েছে সেটি মূর্ধন্য ন হয়ে যায়। যেমন রাম যোগ অয়ন রামায়ণ, নার যোগ অয়ন নারায়ণ, চন্দ্র যোগ অয়ন চন্দ্রায়ণ, উত্তর যোগ অয়ন উত্তরায়ণ। এই চারটি শব্দের সাথে যে অয়ন প্রত্যয় যুক্ত হয়েছে সে অয়ন প্রত্যয়ে কিন্তু দন্ত ন রয়েছে। কিন্তু
এই চারটি শব্দের সাথে যেহেতু অয়ন প্রত্যয় যুক্ত হয়েছে, তাই অয়ন প্রত্যয়ের দন্ত ন মূর্ধন্য নয়ে পরিণত হয়েছে। নত্যবিধানের পঞ্চম নিয়মটি হচ্ছে, দুটি শব্দ আমরা মনে রাখার চেষ্টা করি, দুটি ব্যাংকের নাম, একটি হচ্ছে গ্রামীণ আর একটি অগ্রণী। গ্রামীণ এবং অগ্রণী এই শব্দ দুটির গঠন কিভাবে হয়েছে একটু জেনে নেই। গ্রাম যোগ ইন প্রত্যয় যুক্ত হয়েছে, গ্রাম শব্দের সাথে ইন প্রত্যয় যুক্ত হয়েছে। অগ্রণী শব্দটি কিভাবে গঠিত হয়েছে? অগ্র শব্দের সাথে নি প্রত্যয় যুক্ত হয়েছে। এই যে গ্রাম শব্দের সাথে ইন প্রত্যয়, অগ্র শব্দের সাথে নি প্রত্যয়, এই ইন এবং নি প্রত্যয়ে কিন্তু দন্ত ন ব্যবহৃত হয়েছে। কিন্তু গ্রাম এবং অগ্র শব্দের সাথে ইন এবং নি প্রত্যয় যুক্ত হওয়ার কারণে প্রত্যয়ের দন্ত ন মূর্ধন্য ন হয়ে গেছে। তাই আমরা মনে রাখার চেষ্টা করব, গ্রাম শব্দের সাথে ইন প্রত্যয় যুক্ত হলে আর অগ্র শব্দের সাথে নি প্রত্যয় যুক্ত হলে এই প্রত্যয়ের দন্ত ন মূর্ধন্য ন হয়ে যায়।